হ্যালো ফ্রেন্ড, শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। চলে এলাম আজকে রান্নাবান্না নিয়ে। তো আজকে তো মঙ্গলবার, নিরামিষ। তো নিরামিষের দিনে কী কী রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাই, চলো। তো এইদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাতটা দেখো কেমন ফুটছে টকবক করে। আর ভাতে দিয়ে দিয়েছি তোমার আলু আর পেঁপে সেদ্ধ। তো এইদিকে দেখো মোটা মোটা ডাঁটা কেটেছি, ডাঁটাটা করব ঝাল। আর এইদিকে দেখো মানে চাল কুমড়ো ছিল, চাল কুমড়োর খোসাটাকে ভাজা করব। আম কেটেছি, আমের চাটনি করা হবে। আর কেটেছি তোমার চাল কুমড়ো ঝিরিঝিরি করে, ওটাও তোমার ছেচকির মতন করব। তো আজকে নিরামিষ রান্নাবান্না অনেক কিছু হচ্ছে দেখো গাইস। তো চলো আগে বাসনগুলো ধুয়ে নিই। তো সকালে ডোডো স্কুলে গেছিলো, তো সেই বাসনগুলো এখনও ধোয়া হয়নি। দুধ গরম করেছিলাম, তারপরে টিফিন করেছিলাম, সেগুলোকে আগে ধুয়ে নিই। তো আমার শরীরটা বেশ কদিন ধরে খুব খারাপ যাচ্ছে, একদম ভালো যাচ্ছে না। তো কাজ করতে একদম এনার্জি পাচ্ছি না, কিন্তু কিচ্ছু করার নেই, একার সংসারে নিজেকেই করতে হবে সমস্ত কিছু। তো চলো আগে বাসনগুলো ঝটপট করে ধুয়ে নিই, কারণ বাসনগুলো না ধুলে না এই সিঙ্কটা ভর্তি হয়ে আছে, আর আমার কাজ করতে একদম ভালো লাগে না। তো আগে বাসনটা ধুয়ে পরিষ্কার করে নিই, তারপর আমি কাজগুলো করব, রান্নাগুলো করব। তো আজকে আমি চান করিনি, সকালবেলা ডোডো ঠাকুর তুলে দিয়ে গেছে। এবার আমি রান্না বান্না কমপ্লিট করে তারপরে সেই শেষে চান করব, চান করে তখন পুজো করব। তো আজকে তো মঙ্গলবার, বজরংবলী পুজো করব, তার জন্য কিন্তু আমি সকাল থেকে কোনো ব্রেকফাস্ট করিনি। জাস্ট চা আর দুটো বিস্কুট খেয়ে আছি, আর একটু পরে একটু গ্লুকন্ডিগুলো খেয়ে নেবো, বাস। এটাই হচ্ছে আমার সকালকার খাবার। তো চলো বাসন কোসন ধোয়া হয়ে গেছে, এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তো কড়াইয়ে ফার্স্টে আমি কি করব সেটা আগে তোমাদেরকে দেখাই, তার আগে দেখি নি ভাতটা কেমন হলো। তো ভাতটা আর একটু হলেই হয়ে যাবে মনে হয়, বন্ধ করে দিতে হবে, অলমোস্ট হয়ে গেছে। তো আমি খুব একটা গলা গলা ভাত খাই না, একটু বেশ ঝরঝরে ভাত হবে সেটাই ভালো লাগে খেতে। আর ফ্যানে গলে গেলে ফ্যান ফ্যান হয়ে যায়, ভালো লাগে না খেতে। তো ফার্স্টেই দেখো আলু ভাতে মাখানোর জন্য জিরে লঙ্কা একটু তেল নিয়ে নিলাম। তারপরে দেখো খোসাগুলো ভাজতে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে চাল কুমড়োর খোসাটা, যেটা ঝিরিঝিরি করে কাটা হয়েছে। আর চাল কুমড়োটা এত কচি ছিল না, খোসাটা ভাজাটা টেস্ট দারুণ লাগছিল। তো দেখো আগে নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। তো তারপরে দেখো এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আর এরপরে আমি দিয়ে দেবো ওপর থেকে একটুখানি পোস্ত নিয়ে, এই যে পোস্তটা ছিটিয়ে দেবো। তো দারুণ খেতে হয়েছে গাইস, অসাম। কারা কারা এরকম চাল কুমড়োর খোসা ভাজা খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকে নিরামিষ রান্নাবান্নাগুলো জাস্ট বাও, কিন্তু দুঃখের বিষয় আমার ছেলে ডোডো কিন্তু এই রান্নাগুলো একদম খায় না। ওর খালি একঘেয়েমি ওই মাছের ঝোল, ডিমের ঝোল, চিকেন, ও এগুলো খেতে ভালোবাসে। মাছটাও খুব একটা যে ভালো করে খায় তা নয়, ও ডিম আর চিকেন হলে আর কিছু চায় না। কিন্তু যাই হোক, আজকে তো মঙ্গলবার নিরামিষ, তো তাই ওইগুলো তো আর করা যাবে না। আর পনির বলেছিল, পনিরটাও আমি সকাল থেকে পাইনি, তো যা পেয়েছি ঘরে যা আছে তাই রান্না করছি। আর অন্য দিন তো সোয়াবিন করা হয় ওকে, সোয়াবিনটাকে বলা হয় যে বোনলেস চিকেনের মতন ভালোবাসে খেতে, ওটাও করে দিই। তো আজকাল সোয়াবিন ভালো লাগছে না, এগুলো আমার খেতে খুবই ভালো লাগছিলো। তো যাই হোক চলো এদিকে করে নিয়েছি চাল কুমড়োটা। আর চাল কুমড়োটা করার পর না লাস্টে ওপর থেকে তোমার ওই মুগের ডাল একটু শুকনো কড়াইয়ে নেড়ে নিয়ে মিক্সারে একটু গ্রাইন্ড করে নিয়েছিলাম, সেটাই ছিটিয়ে দিয়েছি। দারুণ টেস্ট হয়েছে গাইজ, বিশ্বাস করো। আর এই দিকে দেখো সজনে ডাঁটাটা ঝাল করো বলে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে। তো ঘর দুয়ার তো সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে, এবার শুধু এই রান্নাটা করে চান করব। তো এইদিকে দেখো আমগুলো কাটা ছিল, ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো এইগুলো দিয়ে আমগুলো একটু দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। কড়াইয়ে তেল দিয়েছিলাম, শুকনো লঙ্কা দিয়েছিলাম, আর পাঁচফোড়ন দিয়েছিলাম। তোমরা তো সবাই মোটামুটি জানো যে আমের চাটনি কী করে করা হয়, তাই এগুলো আর বলার কিছু নেই। তো যাই হোক চলো এটা করে নিই। আর এই দিকে রান্না করতে করতে আমি করছিলাম ঘর পরিষ্কার, কাচাকুচি, সমস্ত কিছু একা হাতে করছিলাম। তো এইদিকে দেখো তোমার সজনে ডাঁটাগুলো একটু সেদ্ধ হোক, তারপরে দিয়ে দেবো সর্ষে বাটা পেস্ট, যেটা শুধু জলটা দেবো ছেঁকে, বাকি সর্ষেগুলো ফেলে দেবো। এটা আমার মাই আমাকে বললো যে এরকম করে কর, দেখ খেতে খুব ভালো লাগবে। তো এদিকে দেখো সর্ষে বাটা দিয়ে ঝাল তৈরি হয়ে গেছে, আর এদিকে দেখো আমের চাটনিও রেডি। তো চলো এবার দেখো আমার মুখের অবস্থা দেখো রান্না করার পর, ঘেমে নিয়ে একাকার। আর তার উপরে না আজকে মাথাটা একটু শ্যাম্পু করতে হবে, কারণ প্রচণ্ড ড্যান্ড্রফ হয়েছে গরমের জন্য। তো চলো এবার স্নান টান করি, আমার তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর গ্যাস তো সেই পরে মুছে নেবো, পরিষ্কার করে নেবো রান্নাঘরটা। আগে চলো চান করে এসে পুজো করতে হবে। তো চলো টাটা বাই বাই। তা তোমাদের বাড়িতে কী কী রান্না হলো অবশ্যই কমেন্ট করে জানিও।